ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এসেছি একটা খুব সুন্দর একটা জায়গাতে। আমার ব্যাক সাইডটা পুরো দেখতেই পাচ্ছ, পুরো গ্রিন, পুরো গাছপালায় ভর্তি। এখানে চারিদিকে প্রচুর গাছ। যাই হোক, তোমাকে আমি একটু আশপাশটা দেখিয়ে দিই। সব গরুগুলো চড়ছে, বাট এটা খুব সুন্দর একটা জায়গাটা। এটা হচ্ছে সুখদেব বাবার আশ্রমের মন্দিরটা। তো যাই হোক, চলো আমি যাই। যাই হোক, এই যে এটা হচ্ছে মন্দির। অ্যাকচুয়ালি আমরা একটু যাচ্ছিলাম দাঁইহাটের দিকে, তো এটা দাঁইহাটের রাস্তাতে, মানে কাটোয়া থেকে দাঁইহাটের রাস্তার ঠিক মাঝখানে এই মন্দিরটা আছে। তো এই যে এসেছি একটু দেখতে। এই হচ্ছে জায়গাটা, কি সুন্দর ভিউটা দেখো, আর এগুলোও কত সুন্দর না। আমি এই যে মাও এসছে, সবাই বেশ সুন্দর, অনেকটা বড় কিন্তু মন্দিরটা, অনেকটা বড়। চারিদিকটা কত সুন্দর। এই যে রবি, এখনও কাজ হচ্ছে মন্দিরটা, মানে ইনকমপ্লিট অ্যাকচুয়ালি। তো মন্দিরটা কমপ্লিট হলে আবার আসবো। মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই যে কি সুন্দর, কতটা দেখো, কতটা ওই ভেতরে ঠাকুর থাকবে। একটু এখান থেকে দেখায়। তো এগুলো মনে হয় উপরে, এই মন্দিরের উপরে চূড়াটাতে এগুলো, এগুলো সব যে এটা মন্দির একদম বেদি, এখানে ঠাকুর থাকবে। এই জায়গাটাও কত সুন্দর, এরকম ডিজাইন করছে, বেশ ভালো লাগছে। মানে মন্দির তৈরি হওয়াটা ফার্স্ট টাইম আমি দেখছি। এদিকে খুব সুন্দর ডিজাইনও করা আছে, এগুলো থামগুলো দেখাই। অ্যাকচুয়ালি চারিদিকটা প্রচুর ধুলো, ফ্লোরে যে কাজ হচ্ছে, কত সুন্দর ডিজাইন দেবে। যাই হোক, এখানটা এসে না একটা আলাদাই শান্তি লাগছে, কারণ চারিদিকটা পুরো সাদা সবুজ, শুধু পাখির ডাক আর কিচ্ছু নেই। মানে কেউই নেই বলতে গেলে এই জায়গাটায়। মানে সকালে হয়তো শুধু মিস্ত্রিরা থাকে, কাজ করে আবার চলে যায়, বাট এত শান্তি লাগছে না এখানটা, কী সুন্দর। যারা এখনও আসেনি এখানে, তো তারা প্লিজ, যদি কোনো দিনও এই দিক দিয়ে, মানে কাটোয়া থেকে দাঁইহাট বা দাঁইহাট থেকে কাটোয়া, মানে যারা যারা জানো এখানে সুখদেব বাবার আশ্রম আছে, তারা প্লিজ একবার এসে ভিজিট করে যেও। আর এই মন্দিরটা যদি তখন হয়ে যায় তোমরা দেখতে পাবে, আর যদি এখন আসো তাহলে এরকমই দেখতে পাবে, যেরকমটা ঠিক আমি দেখাচ্ছি অ্যাকচুয়াল। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। আজকে অনেকদিন পরে এখানে ঘুরতে এলাম বলে একটা ছোট্ট ব্লগ করছি। চলো, সবাইকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।